হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বৃহস্পতিবার মানেই হচ্ছে কাজের ঝামেলাটা একটু বেশি, মানে বলতে পারে সংসারের কাজকর্মগুলো যেন একটু বেশি বেশি হয়। ধোয়া মোছা পরিষ্কার করা থেকে শুরু করে সমস্তটাই যেন পরিমাণটা একটু একটু বেশি বেড়ে যায়। তো এই রীতিমতো আমারও তা ব্যতিক্রম না, আমারও তাই হতে থাকে। তো চলো এবার সংসারের কাজগুলো মোটামুটি স্টার্ট করেই দিয়েছি। আর যেহেতু এখনও বোজোর স্কুল খোলেনি, 3 তারিখ মানে আজকে থেকেই খোলার কথা ছিল, তবে আবারও একটা নোটিশ পাঠিয়েছে যে না, আজকে দিয়ে নয়, 7 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে, মানে হচ্ছে সোমবার থেকে। তো ভালো হয়েছে, একটু মানে 2-1 দিন রেস্টটা একটু বেশি হয়ে যাচ্ছে আর কি, মানে বেশি পাওয়া হয়ে যাবে। যাই হোক, ভালোই হচ্ছে। তো ওইদিকে দেখো জামা কাপড়গুলো মেলে চলে আসলাম ঘরে। তো এই যে ব্যাগটা, এই ব্যাগটা নিয়ে গেছিলো আগের দিন, মায়াপুর গেছিলো শ্বশুর আর শাশুড়ি। তো এই ব্যাগটায় করে নিয়ে গেছিলো জামা কাপড়, যেহেতু একদিনের ব্যাপার ছিল, অল্প জামা কাপড় নিয়ে গেছে। এই ব্যাগটাতে ধরে যায়, অনেক জামা কাপড় প্রায় ধরে যায়। তো সেটাকে এই মুছে রেখে দিয়েছিলাম, তো ঢোকানো হয়নি। তো আজকে ভাবলাম না, ঢুকিয়ে রেখে দিই, ওই নয়তো ওইটা ওরকমই পড়ে থাকবে। আর খাটের ওপর তো আরও একটা ব্যাগ রয়েছে, সেটা হচ্ছে বোজোর স্কুলের ব্যাগ, মানে স্কুল যাওয়া স্টার্ট করবে সেদিন থেকে নিয়ে যাবে নতুন ব্যাগ বলে কথা। তো আগের দিনই বলেছিলাম নিচের ঘরে যেহেতু রাখার জায়গা নেই, তাই ওপরের ঘরেই রেখে দিয়েছি। একেবারে যেদিন স্কুলে যাবে তার আগের দিন, মানে ব্যাগটা গোছাবো যখন বইপত্র দিয়ে, তখন নিচে নামাবো, এখন থাকুক। তো চলো এদিকে কাজবাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। পুজোর এখন স্কুল নেই বলে আর 6টার সময় ঘুম থেকে উঠি না, একটু দেরি করেই উঠি। 7টা তো বাজেই, তো 7টার সময় উঠে সমস্ত সংসারের আশিবাসি কাজকর্ম, তারপরে ঘর পরিষ্কার করা, সমস্তটা গুছিয়ে রাখা থেকে শুরু করে রান্না বান্না সমস্তটাই প্রায় তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও সেটাই করব। তো চলো দেখতে থাকো। ঘরটা ঝাড় দিয়ে একেবারে সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার দিনটা সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে একেবারে মুছে নিই। নয় সপ্তাহে বাকি দিনগুলো আর সিঁড়িগুলোর মানে মোছামুছি কাজটা হয় না। ঝাড় দেওয়াটা হয়, তবে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে 1-2 দিন বাদ দিয়ে দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে রাখা হয়, কিন্তু মোছা হয় না। তবে বৃহস্পতিবার দিনটা একেবারে ঝাড় দিয়ে মোছা হয়। ওই একটা দিন সিঁড়িগুলো মোছা হয়, প্রতিদিন আর হয়ে ওঠে না। সকালের দিকে এমনি কাজের প্রচণ্ড চাপ থাকে, আর তারপরে এক্সট্রা অনেকগুলো কাজ করা মানে হচ্ছে সময়েরও অভাব, তারপরে শরীরেরও খাটনি। তাই ওই কাজটা ওই এই সপ্তাহে একদিনই মোছামুছিটা হয়। তাই দেখো উপরের ঘরটা ফ্যান চালিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। একেবারে কার্পেটটা পেতে দিয়ে দরজা বন্ধ করে লাইট ফ্যান সব অফ করে চলে আসলাম। দিয়ে এবার সিঁড়িটাকে মুছে নেব, নিয়ে রান্নাঘরে ঢুকবো। তবে জলখাবার রেডি করার বিশেষ কিছু নেই, এখন তো গরম পড়েছে আর দই চিড়েটাই বেশি খাওয়া হচ্ছে, সবাই তাই খাচ্ছে। তো যাই হোক, রান্না করার কিছু না থাকলেও সেটা তো মাখিয়ে টাকিয়ে মুখের সামনে তো দিতে হবে, সেসব কাজকর্মগুলো করতে হবে। তো সেগুলো করার আগে আগে এই ঘরটা গোছাতে হবে। তো এই যে মহারাজকে এখন ডেকে ডুকে তুলতে হবে, নয়তো এই যে এইভাবে শুয়ে থাকবে, মানে জেগে থাকলেও মানে কিছুতেই উঠতে চায় না, জানো তো, একদম উঠতে চায় না। এই যে টেনে টুনে দেখো না, আর মানে তুলতে হয় টেনে টুনে, নয়তো উঠতেই চায় না। আর এই যে আমার গায়ের চাদরটা এখন গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আর আমার যে চাদরের অবস্থা, মর্মান্তিক অবস্থা, দেখো না সাইডগুলো একদম ছিঁড়ে যেন মানে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতন অবস্থা। হবে না, 10 বছর বেশি, 10.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তখন থেকে ইউজ করা হচ্ছে চাদরটা, তারও আগের পুরনো চাদর। তো সেটার আর কিছু থাকে? আর পুরনো ছেঁড়া মানে ফেলে দেওয়ার মতো জিনিসপত্রই আমাদের মানে ঘরের বউদের ভাগ্যে জোটে আর কি। আর নতুন ব্যাপার আর ভালো ব্যাপার সেগুলো বাকিদের জন্য থাকে, আর আমাদের কিন্তু ওই জিনিসগুলোই শেষ পর্যন্ত মনে হয় ফেলে দেবো, বা আর কিছু নেই, ওই ছেঁড়া ফাটা এই জিনিসগুলো আমরাই ব্যবহার করে ফেলি। তো সেই মতো হয়েছে, আমার কপালেই ওটা জুটেছে। তো মানে পুজোর কিন্তু একটা নতুন চাদর রয়েছে। তো শোয়ার সময় এত বেশি এদিক ওদিক করতে থাকে, ওর চাদর চলে যায় নিচে, তারপরে গায়ের ওপর আমার গায়ের চাদরটা দিতে হয়। সেটা আর ঘুমের ঘোরে ডেকে তুলি না, আবার ঘুমটা ভেঙে যাবে, আমার গায়ের চাদরটা দিয়ে দিই। তারপরে যখন সকালবেলা ওর বাবা উঠে যায়, আমার গায়ের চাদরটাও কোনো কোনো সময় দেখা যায় নিচে চলে গেছে, আবার ওর বাবার গায়ের চাদরটা ওর গায়ের ওপর দিয়ে দিতে হয়, এই করতে হয়। আর বলো না, শোয়ার সময় এত বেশি ওলটপালট করতে থাকে বলার বাইরে।
তবে এখন তো এই যে উঠে গিয়ে ফ্রেশ হতে গেছে। এখন ফ্রেশ হতে গিয়ে কী করবে জানো, ব্রাশে তো কলগেট দিয়ে দিই, সেটা নিয়ে এখন কতক্ষণ যে একটা টুলের মধ্যে গিয়ে বসে থাকে এই ডাইনিংয়ের ওখানটা, সেটার মানে কোনো বাঁধার সময় নেই। মানে বসে রয়েছে তোর, বসে রয়েছে বাইরের দিকে তাকিয়ে, কী যে চিন্তা ভাবনা করে ওই জানে। সে ব্রাশ করার জন্য কতবার করে বলতে হয় যে ব্রাশটা কর, এবার ব্রাশটা কর। সে মোটায় 4-5 বার বলার পর ব্রাশ করা শুরু করে, কী যে চিন্তা ভাবনা করে ওই জানে। তো যাই হোক, সেরকম এখনও কিন্তু বসেই আছে। আমি এই যে ঘর ঝাড় দিয়ে ঘর বিছানা গুছিয়ে সমস্ত পরিষ্কার করে গিয়ে দেখবো ও এখনও বসে আছে। চলো, বিছানা তো পরিষ্কার হয়েই গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। দিয়ে যাব হচ্ছে কতগুলো তুলসী পাতা তুলতে। তুলসী পাতা তুলে ভোজোকে মধু দিয়ে তুলসী পাতা দিলাম কতগুলো, সেগুলো খেলো। গরম জল দিলাম, খেলো। তবে বাদাম ভেজাতে কালকে একদম ভুলে গেছি। আর আরও ভুলে তো গেছি, তারপরে আরও হচ্ছে কিশমিশ শেষ হয়ে গেছে। কিশমিশটা এত পরিমাণে খেতে ভালোবাসে, শুধু শুধু নিয়েই খেয়ে নেয়, সারাদিন কিশমিশ এক মুঠো করে নিচ্ছে আর খাচ্ছে। এক কৌটো কিশমিশ মনে হয় 2-3 দিনে শেষ করে দিয়েছে। তো এবার কিশমিশ না থাকলে উনি আবার বাদামও খাবেন না, তাই হচ্ছে অসুবিধা। এবার তাই জন্য আর বাদাম ভেজানো হয়নি। যাই হোক, ওর বাবাকে বলতে হবে যে কতগুলো কিশমিশ আবার এনে দিতে, তবে গিয়ে বাদামগুলো আবার খাবে। তো দেখো, সকালে খাওয়া দাওয়া সবারই তো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে। এই যে কচুলতি বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও গেছে। মশলাটা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এই যে নামিয়ে নেব। আজকে আর চিংড়ি মাছ দিইনি, চিংড়ি মাছ ছাড়াই রান্না করছি। বেশ 2-3 বার পর পর কচুলতি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আবার বেশি মানে চিংড়ি মাছ সব কিছুতে দিলে পরে আবার একঘেয়ে হয়ে যায় বড়মশাইয়ের, তাই তাতেও অসুবিধা। তাই ভাবলাম 2-3 দিন পর পর চিংড়ি মাছ দিয়ে করেছি, আবার চিংড়ি মাছ দিয়ে করব আজকে, আবার যদি রেগে যায়। তাই ভাবলাম না, আজকে একটু এমনিই করি, আবার পরে আবার অন্য দিন করব। আর এদিকে দেখো, চাটনি করেছে, আমের চাটনি। তো ছোটো বাটিটায় এক ধরনের চাটনি রয়েছে, বড় বাটিটায় আর এক ধরনের চাটনি রয়েছে। মানে মনোজ হচ্ছে বেশি টক টক চাটনি খেতে পারে না একদম, তাই জন্য ওটা একটু চিনি বেশি দিয়ে জেলির মতো করে দিয়েছি। আর নিচে যে বড় বাটিতে চাটনি রয়েছে ওইটা হচ্ছে শ্বশুর শাশুড়ির। ওনারা আবার বেশি মিষ্টি দিয়ে খান না, একটু টক টক ভাব থাকে, ওই রকম অবস্থায় খায়। তাই 2 রকমভাবে চাটনিও করতে হয়েছে, 2 রকমভাবে। মানে এক এক সময় একসাথেই করে দিই, কিন্তু এক এক সময় আবার মানে এইভাবে আলাদা আলাদা করলে আসলে ভালো খায় আর কি। তাই আজকে একটু আলাদা আলাদা করেই করে দিলাম। আর অনেকটা পরিমাণ রয়েছে তো চিনিও অনেক লাগবে, তাই জন্য ভাবলাম ওনারা যখন টক টকই খায় তাহলে মানে অল্প একটু চাটনি মিষ্টি বেশি দিয়ে করি, আর বাকিটা টক অবস্থাতেই রেখে দিই। আর এদিকে দেখো, আজকে চিকেন হবে। তো চিকেনটাও কিন্তু আজকে 2 রকমভাবে হবে। শ্বশুরমশাই বাজার করেছেন আজকে, তো বাজার করতে যাওয়ার আগে বলেছেন যে বৌমা, আমার চিকেনটা না একটু ঝোল ঝোল রান্না করবে। তোমাদেরটা কষা কষা যেমন রান্না করো, নামিয়ে নিয়ে আমারটা একটু জল দিয়ে একটু ফুটিয়ে পাতলা করে দেবে, মানে ঝোল মতো করে দেবে। তাই হুকুম পেয়েছি শ্বশুরমশাই সকাল সকাল, সেটা তো শুনতেই হবে। তাই সেই রকমভাবেই হবে আজকে, 2 রকমভাবে চিকেনও হবে। আর এখানে দেখো, বেলপানা করা রয়েছে, বেলের শরবত। তো এখানে 1 গ্লাস নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে এখান দিয়ে বরফ। গরমকালে এই শরবতের মধ্যে 2-3 টুকরো বরফ ফেলে দিলে দারুণ লাগে কিন্তু। তো এদিকে 2 টুকরো বরফ দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম ঘরে একটু মানে বেলের শরবতটা খেয়ে নিই। তো যেই বরফ দিয়েছি, ব্যাস, বোজোর তো খাওয়ার ইচ্ছাটা ভীষণ পরিমাণে জেগেছে। বরফ দিয়েছে মা, খাই। আর বেলপানাটা একদম পছন্দ করে না, খায় না। বরফ দেয়া দেখে একটু মুখে নিয়ে প্রথমে তো ভালো বলতে গিয়ে যখন মানে টেস্টটাকে অনুভব করেছে, তখন বলছে কি বিচ্ছিরি, বলে বেরিয়ে চলে গেছে। এদিকে চিকেন কষা হয়ে গেছে, আর ওদিকে চিকেনের ঝোলও হচ্ছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।